আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই বৃষ্টির ওয়েদারে সবাই ভালো আছেন। খুবই বাজে অবস্থা চলতেছে। আসলে আমাদের এই তুফানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের খামারে অনেক অনেক পানি ঢুকে গেছে। খামারের অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বাট আমাদের আরেকটা ভয়াবহ জিনিস হচ্ছে আমাদের পানি শর্ট। আমাদের পানি অলরেডি শর্ট বলতে যে আমাদের বর্তমানে টাঙ্কিতে আমাদের এলাকার যে 14টা বাড়ি, ওই 14টা বাড়ির থেকে আপনার টাঙ্কিতে কোনো বাড়ি পানি আসতেছে না। আমাদের এলাকায় যারা আসছেন বালুমাঠের ভিতরে, সো ওয়াসাতেও পানি পাই নেই। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা কোনোভাবেই পানি জোগাড় করতে পারছি না কবুতরকে খাওয়ানোর জন্য। সো আমরা বৃষ্টির পানিকে নিছি এবং বৃষ্টির পানি খুবই ফ্রেশ। মাত্র দেখতে নেই যে আমরা টিন থেকে পানিটা কালেকশন করলাম। সো আমি একটু পানিটা খাবো, একটু পানিটা টেস্ট করবো। টু বি ভেরি অনেস্ট, এত ফ্রেশ পানি মানে আমরা কল বা আমরা হচ্ছে যে এই ফিল্টার থেকেও পানি আসে এতটা ফ্রেশ হয় না। সো আমরা লফটে ঢুকে লফটের অবস্থা দেখাবো। সো এর আগে এই পানি কালেকশনটা আপনাদেরকে দেখাইলাম। আমাদের দুপুর 2টা থেকে এখন বাজতেছে রাত 11টা। পানি নেই, পানি নেই, একদম 10:30 বা 11টা বাজবে, একদমই পানি নেই। তো কবুতরকে পানি দেওয়ার জন্য আমরা এই পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি পাই নেই। এভাবে করে মোটামুটি আমরা এখন পর্যন্ত 11-12 লিটার পানি জোগাড় করে ফেলছি এবং আমরা পানি দেওয়ার পরে স্টক পানি রেখে দিচ্ছি এবং আমাদের ফ্লাইং জোনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সব কবুতর চুপচুপে ভিজে আছে, তেরপাল ছিঁড়াটা মানে এই বাতাসে তেরপাল উড়াই নিয়ে গেছে। আমার পুরো শরীর ভিজা। সো চলেন আমরা একটু ফার্মে যাই, আমরা একটু ফার্মের থেকে ঘুরে আসি। চলো, এই যে এই অবস্থা, এই সব চাপায় রাখছি। এখন আমরা একটু ফার্মে যেয়ে দেখাই আমাদের কি অবস্থা। ফার্মের অবস্থা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই যে টিন থেকে পানি, এইসব টিন লিক করে অলরেডি আমাদের এখানে পানি পড়তেছে। এইসব টিন লিক করে আমরা পানি ব্যবস্থা করছি। এই যে পানি পড়তেছে, এই যে এখানে পানি পড়তেছে। আমাদের রুমের কি অবস্থা দেখ, এই দেখেন এই জায়গাটা পুরো ভেসে গেছে আমাদের। এই যে টিন থেকে পানি পড়তেছে, অলরেডি টিন থেকে পানি রাখার জন্য আমরা একটা ব্যবস্থা করছি। এই ভিডিওটা আমরা এক্ষুনি আপলোড দিয়ে দিব। এই ভয়াবহ ওয়েদারের কি অবস্থা একটু দেখানো আপনাদেরকে। এই রুমটা মোটামুটি ভালো আছে। এই যে দিক থেকে পানি ঢুকতেছে, এই জন্য আমরা কাপড় দিয়ে রাখছি। এই টিন লিক করে পানি ঢুকতেছে। সো এক্সস্ট ফ্যান ছাড়া, এক্সস্ট ফ্যান বন্ধ করতে ভুলে গেছি এই বৃষ্টির না তো ওয়েদারে। আলহামদুলিল্লাহ আমাদের কিছু গুড নিউজ হচ্ছে। আমাদের একটু আগে এই বৃষ্টির মধ্যে একটু আগে আমাদের অ্যান্ডালুসিয়ান রেসার, এই যে এই অ্যান্ডালুসিয়ান রেসার, বাবারে বাবা কত বড় ঈদ দেখছেন আপনারা, পায়ের উপর না হইলে। এই যে অ্যান্ডালুসিয়ান এই জোড়া বাচ্চাটা মাশাআল্লাহ কালকে অ্যাডভান্স হবে, যেহেতু বৃষ্টি এখন অ্যাডভান্স করেন, এই বাচ্চাটা বুকিং হয়েছে। সো এই ভিডিওর মাঝখানে একটা ভালো ভিডিও বা ভালো একটা সুখের সংবাদ আমরা আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চা দুইটা দেখেন খুবই হেলদি এবং জোস অবস্থায় আছে। কালকে অ্যাডভান্স করবে বললো। তো এগুলো যাবে হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এখনো যেহেতু অ্যাডভান্স পাইনি, কনফার্ম না, তাও ভাইয়ের কথা ভালো লাগছে। মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভাই ইনশাল্লাহ অ্যাডভান্স করে দিবে। আর ইনশাল্লাহ আমাদেরকে যারা কথা দেয় তারা কথা রাখে। সো এই অবস্থা আমাদের বর্তমানে চলতেছে। সো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো মতো থাকতে পারি। কার এলাকায় কি অবস্থা, কার এলাকার কবুতর কেমন আছে, কার এলাকায় আপনাদের কবুতরগুলোর মানে খামারের অবস্থা কেমন বা ফ্লাইং জোনের অবস্থা কেমন, দেখবেন এই সময় কবুতররা কিন্তু ম্যাক্সিমাম পানি ড্রপিং করবে। তাদের এই বৃষ্টিনাত ওয়েদারে তারা কিন্তু পানি ড্রপিং করবে, পানি পায়খানা করবে। সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। একটু ট্রেটা ক্লিন রাখতে চেষ্টা করবেন এবং যদি এটা 2-3 দিন কন্টিনিউ হয় ফ্লাজিলের একটা কোর্স করাই দেবেন। আজকে এই পর্যন্তই। যারা নতুন সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।